إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أحسب الناس أن يتركوا أن يقول أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد সকলেই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله
মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই পড়েন হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের দাওয়াতে মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবন তো আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুদের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই শিরবন তো আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুদের কাছে।
সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। আমরা সকলে সে মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে তো শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, অনুগ্রহ করে, ইহসান করে, দয়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদের কিছু সংখ্যক মানুষকে সমাজ থেকে যাচাই করে, বাছাই করে, ছাঁটাই করে কোরআনে কারিমের আলোচনায় সময় মতো আসার জন্য তৌফিক দিয়েছেন। জুমার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলার পছন্দনীয় ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কি খুশি না বেজার? আরো একটু মহাব্বতে বলেন খুশি না বেজার? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম ঘর কোনটা? জোরে বলেন কোনটা? এই মসজিদে আমরা আসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? আবারও বলেন খুশি না বেজার? আমরা খুশি, খুশি খুশি মন নিয়ে হৃদয়ের সবটুকুন প্রেম, ভালোবাসা, আবেগ উজাড় করে ওই মহান মনিবের দরবারে নত শিরে সিজদায় অবনত চিত্রে কালেমাত শুকর আদায় করছি। প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে কোন মানুষ কি শেষ করতে পারবে? কোন মানুষ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তামাম দুনিয়া এবং আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক যিনি, তিনি কে? একটু কথা বলেন সবাই, তিনি কে? আপনারা যদি কথা বলেন তাহলে আমি কথা বলার প্রাণ খুঁজে পাবো, আমি আনন্দ পাবো, খুশি লাগবে, কথা বলা আমার ভালো লাগবে কথা বলতে। এই জন্য যদি কোনো প্রশ্ন করি আপনাকে বিরক্ত হবেন? বিরক্ত হবেন না? প্রাণ খুলে একটু জবাব দিবেন, তাহলে আমার ভালো হবে ইনশাআল্লাহ। কোরআনের কথা বলতে পারা, কোরআনের কথা শুনতে পারা এটা মহৎ ভাগ্যের ব্যাপার। এই মসজিদে সকলে আসতে পারে নাই। জুমার নামাজের সময় মতো আজানের সাথে সাথে আমরা কিছু সংখ্যক মানুষ এসেছি। অসংখ্য মানুষ আছে এই সমাজের ভিতরে, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে যাচাই বাছাই করে যাকে পছন্দ করেছে তার ঘরের জন্য আল্লাহ পাক তাদেরকে এনেছে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনে কারিমে সূরাতুল আনকাবুত এর ২য় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত জুমায় তেলাওয়াত করেছি, এবারও সেই আয়াতের প্রেক্ষিতে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল আনকাবুত ২য় নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় বলেছেন, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলেছেন, ও দুনিয়ার মুমিন বান্দারা, দুনিয়ার সমস্ত বান্দাদের ডাক দিয়ে বলে, যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করেছো, ঈমানের দাবি যারা করেছো, তারা কি মনে করেছো ঈমান এনেছি এই কথা বললে আমি তোমাদের ছেড়ে দিব? ঈমান এনেছো এই দাবি যদি তোমরা করো, এই দাবি করলে কি ছেড়ে দিব না? ঈমান যদি এনে থাকো, মুমিন যদি তোমরা দাবি করো আমরা মুমিন, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের অবশ্যই পরীক্ষায় ফেলবো। অবশ্যই তোমাদের ঈমানের পরীক্ষা দিতে হবে, আর ঈমানের পরীক্ষা দিয়েই তোমরা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, শোনো তোমরা যারা ঈমান এনেছো, এই কথা যারা বলেছো, এই কথা বললে তোমাদের ছেড়ে দেওয়া হবে না, বরং তোমাদের পূর্বে যারা এসেছিল তারাও ঈমানের দাবি করেছে। আমি রব্বুল আলামিন ঈমানের দাবি যেই যারা করবে, আমি রব্বুল আলামিন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছি। কঠিন পরীক্ষা আমি রব্বুল আলামিন নিয়েছি। এই জন্য পরীক্ষা নিব যে ঈমানের দাবি যারা করো, এই দাবির উপরে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। ঈমানের দাবি করলেই হবে না, বরং ঈমানের দাবি করেছো যারা, তাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটাই আমি রব্বুল আলামিন যাচাই করব। কোন মুমিন যদি বলে আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, আমি ঈমানদার, আমি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার যদি হতে চাও, মুমিন যদি হতে চাও, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। তোমাদের পূর্বে যারা এসেছিল তারা পরীক্ষা দিয়েছে, যারাই পড়েছে, যারা জবানে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে আবার আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন এই কালেমা যারা মুখে উচ্চারণ করেছো, যারা অন্তরে বিশ্বাস করেছো, এই কালেমার উপর যারা আমল করেছো, এটা যারাই মুখে বলেছো, আমি রব্বুল আলামিন তাদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছি। ঈমানের পরীক্ষা দিয়ে যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি তারাই হবে জান্নাতের মালিক। শুধু মুখে ঈমান এনেছো আর ঈমানের কোনো পরীক্ষা তুমি দিবে না, এটা হবে না। বরং ঈমানদার যদি দাবি করো, তাহলে অবশ্যই দুনিয়াতে ঈমানের পরীক্ষা দিয়েই আসতে হবে। ঈমানের পরীক্ষা ছাড়া তুমি জান্নাত পাবে না। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস, একজন গোলাম, কালো মানুষ, আফ্রিকার মানুষ, এত চেহারায় কুৎসিত। এই বেলাল যখন কালেমা গ্রহণ করেছে, আমার রব্বুল আলামিন এই বেলালের দাম দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেলালের দাম আমার আল্লাহর কাছে বেশি হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই কালো মানুষ বেলাল, তার কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না, তিনি শুধু মুখে জবানে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যখন কালেমার দাওয়াত গ্রহণ করেছেন, কাফেররা হযরতে বেলালকে উটের সাথে বেঁধে দিয়েছে, হাত বেঁধেছে, পা বেঁধেছে, উটের পায়ের সাথে বেলালকে বেঁধে উট তাড়ায় দিয়েছে। হযরতে বেলাল উটের সাথে বাঁধা, উট তাড়াচ্ছে, বেলালও চলছে। বেলালের উটের সাথে বান্দার কারণে গাছের সাথে বেঁধে পাথরের সাথে লেগে লেগে হযরতে বেলালের শরীরের চামড়াগুলি উঠে যাচ্ছে, শরীরের মাংসগুলি খসে খসে পাথরের সাথে চলে যাচ্ছে। তারপরেও কাফের বেঈমানেরা থামে নাই। উট যখন আর দৌড়াতে পারে না, উট যখন আর যেতে পারে না, কাফের বেঈমানেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পায়ের সাথে থেকে কষে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায় দিয়েছে। হযরতে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে চিৎ করে শোয়ায় দিয়া উটের পাথর উটের পায়ে থেকে খসিয়ে হযরতে বেলালকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায় দিয়া কাফের বেঈমানেরা তারা লোহার তরবারি দিয়ে, লোহার তারা ডাঙ্গা দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে পিটানো শুরু করেছে। বেলালকে বলে, বেলাল এক আল্লাহর নাম ভুলে যাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দে,
লাত মানাতের উপর ঈমান আন। যদি লাত মানাতের উপর ঈমান আনোস, মুহাম্মাদের এক আল্লাহকে যদি ভুলে যাস, আর যদি কালেমার দাওয়াত ছেড়ে দেস, তাহলে তোকে ছেড়ে দিব, তারপরেও তোকে পিটাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের চামড়াগুলো খসে গিয়েছে, হাতগুলো ভেঙে গিয়েছে, পাগুলো ভাঙ্গা। হযরতে বেলাল একটা ভাঙ্গা হাতের আঙ্গুল আকাশের দিকে উঠায় বলছে, আহাদ আহাদ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, বেলালের কোনো অপরাধ ছিল না, তবুও বেলালের অপরাধ একটাই ছিল, তিনি কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, আল্লাহর উপরে বিশ্বাস করেছেন, নবী মেনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলালের উপরে নির্যাতন, স্টিম রোলার চালিয়ে দিল কাফের বেঈমানেরা। শুধু বেলাল নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বেঁধে ফেলেছে, গাছের সাথে বেঁধেছে, লাঠি দিয়ে, পাথরগুলি দিয়ে হযরতে বেলালকে পিটানো শুরু করেছে, পাথরের আঘাত শুরু করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গাছের সাথে বেঁধে নিয়েছে, কাফের বেঈমানেরা তাকে পিটানো শুরু করেছে। কাফের বেঈমানেরা পিটনের আঘাতে, চাবুকের আঘাতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীর থেকে গোশতগুলি খসে খসে জমিনে পড়ছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিটানো শুরু করেছে, কাফেরদের একটা নেতা বলছে, ও লোকেরা, খাব্বাবকে আর মেরো না, আমরা খাব্বাবকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। ও খাব্বাব, তোমাকে গাছের সাথে বেঁধে পিটাচ্ছি, তুমি যদি কালেমার দাওয়াত ছেড়ে দাও, আর তোমার এই জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার পরে তাকে যদি গাছের সাথে বাঁধাইয়া তাকে যদি পিটানো হয়, তাহলে তোমাকে ছেড়ে দিব, বলো মুহাম্মদ কোথায় আছে? এতক্ষণ যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের অত্যাচার সহ্য করলেন, নির্যাতন সহ্য করলেন, দেখেন সাহাবীদের কেমন ঈমান, সাহাবীদের কেমন নবীর প্রতি ভালোবাসা। সাহাবী হযরতে খাব্বাব তখন জবান দিয়ে বলল, ও কাফের নেতারা, শোনো, তোমরা আমাকে পিটাচ্ছ, গাছের সাথে বেঁধে পিটায়া আমাকে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও, আবার কোনো আফসোস নাই, আবার কোনো দুঃখ নাই, কিন্তু তোমাদের এই অপবিত্র হাত দিয়ে যদি আমার নবীকে, তো যদি আমার নবী বিশ্ব নবীজিকে গাছের সাথে বেঁধে পিটানো তো দূরের কথা, আমার নবীজিকে তোমাদের অপবিত্র হাত দিয়ে একটা ফুলের আঘাত করলেও আমি খাব্বাব সহ্য করব না। আমার মুসলমান ভাইরা, হযরতে খাব্বাবকে আবার পিটানো হলো। খাব্বাবের জীবন এখন চলে যাবে। হযরতে খাব্বাব চিন্তা করলেন, রব্বুল আলামিন, আমার জীবন তো শেষ, দুনিয়া থেকে তো এখন বিদায় হয়ে যাব, আমি তো আর বাঁচবো না। কারণ হলো, আমি খাব্বাব আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। রব্বুল আলামিন, আমি খাব্বাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার বড় শখ ছিল, আমার বড় ইচ্ছা ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তোমার কদমে 2 রাকাত সিজদা করা, 2 রাকাত নামাজ আমার পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কাফেররা আমার হাত বেঁধে ফেলেছে, আমার পা বেঁধে ফেলেছে, কেমনে করে তোমাকে সিজদা করব? রব্বুল আলামিন, আমার মাথাখানা, আমার মুখখানা কিবলার দিকে ঘোরানো আছে, আমার মাথাখানা একটু নিচের দিকে করে দিলাম, এটাই আমার জীবনের শেষ সিজদা হিসাবে তুমি রব্বুল আলামিন ধরে নিও। কাফেররা বুঝতে পেরে হযরতে খাব্বাবের মাথাখানা অন্যদিকে ঘোরায় দিল। হযরতে খাব্বাব পড়লেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও কাফেরের বেঈমানেরা, ও কাফের মুশরিকরা, তোমরা যতই আমার মাথা অন্যদিকে ঘোরায় দাও, আমি এখন খাব্বাব যেদিকেই ফিরাবো সেদিকে আমি আমার আল্লাহকে দেখতে পাবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এই জন্য কালেমা যে পড়েছে, ইমানের দাবি যে করেছে,
তাকে ঈমানের পরীক্ষা দিতে হবে ভাইরা আমার। এই জন্য শুধু মুসলমান দাবি করলেই হবে না, বরং ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। মক্কার একজন সাহাবী আব্দুল উজ্জা নাম কি বলেন? একটু কথা বলেন, নাম কি? আব্দুল উজ্জা। তিনি মক্কায় বাড়ি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। মক্কায় বাড়ি, অমুসলিম, চাচার কাছে থাকে। চাচা তাকে বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, উট দিয়েছে, জায়গা দিয়েছে, জমিন দিয়েছে, সব কিছু দিয়েছে। আব্দুল উজ্জাকে একেবারে প্রতিষ্ঠিত করে দিয়েছে মক্কার বুকে, সব দিয়েছে। গরিব মানুষ, বাবা অনেক আগেই ইন্তেকাল করেছে, চাচার কাছে লালিত পালিত আব্দুল উজ্জা। মনে বড় শখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু চাচার ভয় পারে না। চাচার ভয় পারে না। একদিন চাচাকে বলছে, চাচা আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালেমার দাওয়াত দেয়, এটা আপনার কাছে কেমন লাগে? চাচা বলছে, ভাতিজা কি খবর, কেন, কি হয়েছে? বলে, চাচা আমার তো খুব ভালো লাগে, আমার প্রাণ খুব কাঁদে, খুব ভালো লাগে তার দাওয়াত, তার কথাগুলো খুব ভালো লাগে। চাচা আপনি যদি একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, তাহলে আমার জন্য খুব সহজ হয়ে যেত। আমার মন খুব কাঁদে যে কালেমা পড়ে আমি একটু মুসলমান হয়ে যাই, কিন্তু আপনার জন্য পারি না। আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন, তাহলে আমার জন্য অতি সহজ হয়ে যাবে। চাচা বলছে, ভাতিজারে তুমি যদি আর একটিবার এই মুহাম্মাদের কালেমার কথা বলো, তাহলে আমি যে তোমাকে বাড়ি দিয়েছি, ওট দিয়েছি, জায়গা দিয়েছি, জমিন দিয়েছি, সবকিছু দিয়েছি, সবগুলো আমি ছিনিয়ে নিব, সবগুলো আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলছে, চাচা তাহলে আমার আর কোনো আপত্তি নাই, আপনি আমাকে যা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, ওট দিয়েছেন, ভেড়া দিয়েছেন, নম্বা দিয়েছেন, এমনকি দুনিয়াটার গোটা দুনিয়ার মালিকও যদি আপনি আমাকে বানায় দিতেন, এর বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়া থেকে আর আমি কি নিজেকে ধরে রাখতে পারি না। ও চাচা, আমি আপনাকে সাক্ষী রেখে আপনার সামনে আমার জবান দিয়ে ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা তুমি যখন আমার সামনে মুহাম্মাদের কালেমার ঘোষণা দিলে, তুমি কি এর পরিণাম জানো? বলে, না জানি না। বল শোনো, আমি যে তোমাকে সব দিয়েছি, সব আমাকে ফেরত দাও। আব্দুল উজ্জা বলছে, চাচা সব ফেরত দিলাম, সব আপনি নিয়ে নেন। চাচা বলছে, ভাতিজারে এইগুলো শুধু নয়, তোমার পরনের লুঙ্গি আর তোমার শরীরের জামা, এটাও আমার টাকার কেনা, এগুলো সব খুলে দাও। আব্দুল উজ্জা বলছে, চাচা আপত্তি নাই। পরনের লুঙ্গি আব্দুল উজ্জা খুলে দিলেন, এমনকি শরীরের সমস্ত জামাও তিনি খুলে দিয়ে দিলেন। পরনের লুঙ্গি খুলে দিয়েছেন। 20 বছরের যুবক, কত বছর? 20 বছরের যুবক উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে মাকে বলছে, মা, মা দরজা খুলে আব্দুল উজ্জার অবস্থা দেখে কেঁদে ফেলেছে। দুটি চোখ চাপিয়ে ধরে বাবাকে বলছে, বাবা তোমার এই অবস্থা গেল। আব্দুল উজ্জা বলছে, মা গো, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে, আমার সব ছিল, কিচ্ছু নাই। ও মা, ঈমান এনেছি, এই ঈমান আনার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা আমার থেকে সব নিয়েছে, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমার খুলে নিয়েছে। মা বলছে, বাবা আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলছে, মা গো কিচ্ছু চাই না, এক টুকরা একটু কাপড় দাও, আমি একটু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মদিনায় যেতে চাই। মা ঘরের ভিতর থেকে একখানা পুরানা কম্বল এনে দিলেন। আব্দুল উজ্জা ওই কম্বলখানা ছিঁড়ে 2 টুকরা করলেন। এক টুকরা দিয়ে তিনি হাঁটু কোন রকম ঢাকলেন, আর এক টুকরা দিয়ে তিনি শরীরটা কোন রকম ঢাকলেন। এই অবস্থায় দীর্ঘ পথ, শত শত মাইলের পথ, মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় বাবে জিবরিল থেকে শুরু করে আসহাবে সুফার কবুতরের পাশে বসে আছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববীর পাশে তিনি বসে আছেন। আল্লাহর নবীজি যখন তিনি নামাজের জন্য বের হলেন, আল্লাহর নবীজি দেখলেন একটা এলোমেলো চুল, পাগলের মতো একটা লোক কোন রকম ভাবে হাঁটু দিয়ে তার কাপড়টা ঢাকা, তার লজ্জাস্থান ঢাকা। আল্লাহর নবীজি বলছেন, ও যুবক তুমি কে?
আব্দুল উজ্জা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায়, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলছেন, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই অবস্থা হলো আমি কালেমা গ্রহণ করেছি। আমার চাচা আমার সবকিছু ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা পয়সা, এমন কি পরনের লুঙ্গি পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। আল্লাহর নবীজি বললেন, ও আব্দুল উজ্জা শোনো, তোমার নাম আজকের থেকে, এই মুহূর্ত থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নাম দুটো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোন দুটি নাম প্রিয়? আব্দুল্লাহ এবং কি আব্দুর রহমান, এই দুটি নাম হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কিন্তু আমাদের সন্তানদের নাম আমরা রেখে দেই, এমন এমন নাম রাখি যে নামটা, একজন নাম রেখেছে, তার সন্তানের নাম রেখেছে ব্রাশ ফায়ার। কি নাম রেখেছে? ব্রাশ ফায়ার। এক মেয়ের নাম রেখেছে ব্রাশ আর ছেলের নাম রেখেছে ফায়ার। তো এক চাচা গ্রাম থেকে শহরে গিয়েছে, ভাতিজার বাড়ি গিয়েছে। তো বলতেছে, ভাতিজা তোমার সন্তান কয়টা, ছেলে মেয়ে কয়টা? বলে দুইটা। বলে একটু ডাকো তো, আমি একটু দেখি। তো ভাতিজা ডাক দিচ্ছে ব্রাশ ফায়ার। চাচা আশ্চর্য হয়ে দৌড়ে চলে গেছে ঘরের বাইরে। বলে, চাচা আপনি বাইরে যান কেন? বলে, তুমি ব্রাশ ফায়ার এমন একটা শব্দ বললে আমি তো ভয় পেয়ে গেছি। ভাতিজা বলছে, চাচা আমার ব্রাশ ফায়ার তো এরকম কোনো বন্দুক নয়, কোনো অস্ত্র নয়, আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার। এই হলো ব্রাশ ফায়ার। তো আমাদের যারা সন্তানাদি হয়, আমরা এমন এমন নাম রাখি, ইসলামের নাম না এগুলো, কোন নবীর সাথে মিল না, তার বর্তু এইরকম নাম দিয়ে আমরা আমার সন্তানের নাম রাখি। এইগুলো কি রাখা যাবে ভাইরা? এই নাম রাখা যাবে না। বরং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আব্দুল্লাহ আর কি আব্দুর রহমান। বলেন, আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুটি নাম সন্তান যদি কারো হয়, ছেলে যদি কারো হয়, তাহলে এই দুটি নাম রাখবেন। এই দুটি নাম হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আব্দুল্লাহ তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহকে তিনি আসহাবে সুফার ভিতরে থাকতে দিলেন। আসহাবে সুফার ভিতরে খাবেন ওই সমস্ত সাহাবীরা আসহাবে সুফার ভিতরে থাকে যাদের বাড়ি নাই, ঘর নাই, যাদের জায়গা নাই, জমিন নাই, তারা এই আসহাবে সুফা মসজিদে নববীর ভিতরে থাকে। এখানে যদি আল্লাহ রাসূল যদি কোনো খাবার দেন, তাহলে সেই খাবারগুলো সাহাবীরা খায়। আর যদি খাবার যদি না আসে, 3 দিন 4 দিন পর্যন্ত সাহাবীরা উপবাস থেকে চলে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদ নববী থেকে যখন তিনি বাহিরে বেরান, এই 3 দিন খাবার নাই, 4 দিন খাবার নাই, সাহাবীরা পাথর বেঁধেছে তার পেটে। এই 3 দিন 4 দিন খাবার বাদ দিয়ে সাহাবীরা ক্ষুধার্ত পেট নিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকায়, ওই 3 দিন 4 দিন 7 দিনের ক্ষুধা সাহাবীদের নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে সাহাবীদের মধ্যে মিলাই দিলেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহকে কোরআন শরীফ শিক্ষা দাও। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ শিক্ষা করে। সমস্ত সাহাবীরা অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন শিক্ষা করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের বিশ্রামের ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহকে আরো জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহ যত জোরে কোরআন তেলাওয়াত করে করুক, কারণ হলো আমার আব্দুল্লাহর ঈমান সবচাইতে দামের ঈমান। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহর ঈমান হলো সবচাইতে দামের ঈমান, কারণ হলো আমার আব্দুল্লাহ ঈমানের কারণে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। আমার আব্দুল্লাহর ঈমান সবচাইতে দামের ঈমান। আমার আব্দুল্লাহ যত জোরে কোরআন তেলাওয়াত করে করুক, সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহকে বাধা দিও না। ইতিমধ্যে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবীজি 30,000 সাহাবী রেডি করেছেন, তাবুকের যুদ্ধে রওনা হয়েছেন। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা তাবুকের যুদ্ধ শুরু হবে, তোমরা যা কার কাছে কি আছো আমাকে দান করো।
সমস্ত সাহাবীরা তাবুকের যুদ্ধে দান করলো, সমস্ত সাহাবীরা দান করলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটা পিরালের আড়ালে বসে তিনি কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার সমস্ত সাহাবীদেরকে দেখি সবাই দান করলো, আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে তো দেখি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটা পিরালের পাশে দাঁড়ানো, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়ছে, দাড়ি মোবারক গুলো ভিজে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কাঁদো কেন? কি হয়েছে? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাবুকের যুদ্ধে সবাই তো প্রাণ ভরে সবকিছু দান করলো, আমার তো কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হযরতে আবু বকর ছোট্ট একটা টুপলা এনে বিশ্ব নবীজির হাতে দিলেন। দেখা গেল কয়েকটি দিরহাম আর কয়েকটি পয়সা ওর ভিতরে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু বকরের গাঁটুরিটা খুলে ওই পয়সাগুলো সমস্ত সম্পদের উপরে ছিটায় দিলেন আর বললেন, আজকে তোমরা যা কিছু দান করেছো, আমার আবু বকরের সবচাইতে দান আল্লাহর দরবারে কবুল হয়েছে। সমস্ত সাহাবীরা মন খারাপ হয়ে গেল। হযরত ওমর বললেন, আমরা এত কিছু দান করলাম। হযরত উসমান বললেন, আমরা এত কিছু দান করলাম, আর আবু বকর সামান্য কিছু দিয়ে আল্লাহর কাছে এত মর্যাদা পেয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, আবু বকর তুমি কি দিয়েছো আর বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায়, দুনিয়ার সব সম্পদ বলতে যা বোঝায়, ইয়া রাসূলুল্লাহ, আমি সবগুলো আপনার কদমে দান করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ নাই। আমার ভাইরা, প্রতিমধ্যে আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাবুকের যুদ্ধে সবাই সবকিছু দিল, আমি এমন হতভাগা, আমার কিছু নাই, আমি কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। আল্লাহর নবীজি এক সাহাবীকে বললেন, ও সাহাবী, একটা গাছের বাকল আনো। সাহাবী একটা গাছের বাকল আনলে আল্লাহর নবীজি আব্দুল্লাহর হাতে গাছের বাকল বেঁধে দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আমি আমার আব্দুল্লাহর জন্য তাবুকের কাফেরদের রক্ত আমার আব্দুল্লাহর জন্য হারাম করে দিলাম। আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি শাহাদাত মর্যাদা লাভ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রক্ত কাফেরদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, এখন যদি জ্বরের মধ্যে তোমার ঘরে বসে যদি তোমার মওত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। কয়েকদিন পরে সাহাবীরা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জ্বর ভোগে জ্বরে পড়ে ইন্তেকাল করেছে। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবী, আমার আব্দুল্লাহর জানাজা নামাজ আমি পড়াবো। আব্দুল্লাহর জানাজা নামাজ সম্পন্ন হয়ে গেল। আল্লাহর নবীজি কবরের ভিতরে নামায় গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত বাতি টিম টিম করে ধরে আছেন। হযরতে আবু বকর আর হযরত ওমর লাশ বহন করে নিয়ে আসতেছেন। কবরের ভিতরে যিনি নামিয়ে আছেন, আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা রে, তোমাদের ভাইকে আদবের সঙ্গে কবরের ভিতরে নামাও, তোমাদের ভাইয়ের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর লাশের উপরে হাত দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি আমার আব্দুল্লাহর উপরে আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম।
রব্বুল আলামিন আপনি আপনার আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলেন কিসের মর্যাদা বেশি? শাহাদাতের মর্যাদা রাসূল আল্লাহর কাছে সবচাইতে বেশি। রাসূল সবসময় দোয়া করেছেন, আল্লাহ তুমি যদি আমাকে হায়াত দাও, আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জিহাদ করে শহীদ হয়ে যাই, আমি আবার জীবিত হই, আবার জিহাদ করে শহীদ হই, আমি আবার জীবিত হই, আবার যেন কাফেরের বিরুদ্ধে ইসলামের জন্য আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আবার যেন কাফেরের বিরুদ্ধে লড়াই করে আমি যেন শহীদ হতে পারি। এই জন্য নবীরা দোয়া করেছেন, সাহাবীরা দোয়া করেছেন। শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর এই ঈমানের পরীক্ষা দিয়ে সমস্ত সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন, নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। মুসলমান যদি কেউ দাবি করে আর ঈমান যদি আনে, এই দাবি যদি করে, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে। সাহাবীরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, শাহাদাতের ময়দানে তারা শামিল হয়ে গিয়েছে। তারা জান্নাতের লোভে, জান্নাত তারা নিজের চোখে দেখেছে, আর এই জান্নাতের লোভে সাহাবীরা নিজেদের স্ত্রী, পরিবার, সন্তান, বাড়ি, গাড়ি সমস্ত কিছু তুচ্ছ মনে করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। বদরের যুদ্ধ শুরু হয়েছে, ঈমানের কি পরীক্ষা সাহাবীরা দিয়েছেন একটু দেখেন। বদরের যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহর নবীজি চিন্তা করলেন এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধ, মদিনায় চলে গিয়েছেন, যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন যে এই যুদ্ধ আমার সাহাবীরা কেমনে মেনে নেবেন। এই যুদ্ধ হলো আপন ভাইয়ের বিরুদ্ধে আপন ভাই জিহাদ করবে, চাচার বিরুদ্ধে ভাতিজা জিহাদ করবে, সন্তান তার বাবার বিরুদ্ধে জিহাদ করবে। আচ্ছা আপনারা বলেন, যখন সন্তান তার বাবার বিরুদ্ধে জিহাদ করবে, ভাতিজা তার আপন চাচার সামনে লড়াই করবে, জিহাদ করবে, ভাই তার আপন ভাইয়ের সামনে জিহাদ করবে, এটা কি সহজ ব্যাপার? জোরে বলেন, এটা কি সহজ ব্যাপার? এত বড় কঠিন ব্যাপার। আল্লাহর নবীজি চিন্তা করছেন আমি আমার সাহাবীরা কেমনে মেনে নিবে এই জিহাদ, এই যুদ্ধ কেমনে মেনে নিবে। আল্লাহ রাসূলের মনের ভাব বুঝতে পেরে একজন বর্ষিয়ান সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইনজিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকাল্লাহ। হে রাসূল আপনি কি এমন চিন্তা করছেন? নাম হে রাসূল কোনো চিন্তা করবেন না, আপনি আমাদের নিয়ে চলুন। আপনার মন যেদিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে আপনাকে অর্ডার করে, হুকুম করে, হে রাসূল আপনি আমাদের নিয়ে চলুন, আমরা চলে যাব। মা আমারাকাল্লাহ, যেদিকে আমার আল্লাহ আপনাকে নিষেধ করেন। ইন্না লা লাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল আলী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে রাসূল আমরা ওই মূসা নবীর উম্মত বনি ইসরাঈলদের মতো বলবো না, হে মূসা আপনি এবং আপনার আল্লাহ সাথে গিয়ে সমস্ত মাঠে গিয়ে তাদের সাথে জিহাদ করুক, এই কথা বলবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। হে রাসূল বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, যেখানে আপনার মন চায়, আল্লাহ যেদিকে অর্ডার করে আমরা সেখানেই যাব, আপনার সাথে লড়াই করব, আপনার সাথে জিহাদ করব, ততক্ষণ পর্যন্ত জিহাদ করব মা দামাত আইনু মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে, আমাদের চোখ যতক্ষণ চলে, আমাদের হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে যতক্ষণ প্রাণ আছে, আমরা যতক্ষণ জীবিত আছি, ততক্ষণ আপনার সাথে আমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ লড়াই করব। আল্লাহ রাসূল সাহাবী মিকদাদের কথা শুনে খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল কি হলেন? কথা বলে না। আল্লাহ রাসূল কি হলেন? খুব খুশি হয়ে গেলেন। সাহাবীর কথা শুনে খুব খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত মিকদাদের কথা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীজি বললেন, কুমু বিনা ইলাল জান্নাত, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা তোমাদের মনের অবস্থা যখন এই, তাহলে তোমরা চলো, আমার সাথে চলো, আমার সাথে উঠো ওই জাহাজ, ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা ওই আকাশ আর জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা ওই আকাশ আর জমিনের সমান, ওই জান্নাতের দিকে তোমরা উঠো, আমার সাথে দাঁড়াও ওই জান্নাতের দিকে। আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে উমাইর বিন হামাম
ওয়াকানা ইয়াকুলু তামার। উমাইর বিন হামাম নামে একজন সাহাবী, তিনি হাতের নিয়ে খোরমা খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খোরমা খাচ্ছিলেন বসে বসে। আচ্ছা দেখেন না, ওই যে যখন মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, অনেক যুবক ওই মাহফিলের একটু দূরে তিনি বাদাম খান। ওই সময় বাদাম ছিল না, ওই সময় সাহাবী উমাইর হাতে নিয়ে তিনি খোরমা খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন। তিনি বললেন ওয়াকালা বাখবাখ। বাখবাখ হলো আঞ্চলিক একটা শব্দ, ওই সময়ের এই শব্দ, এর অর্থ হলো আই মা আজামাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কি সুন্দর কথা বলেছেন, কি আশ্চর্যজনক কথা বলেছেন। জিহাদ করলে, শহীদ হলে এত বড় জান্নাত পাওয়া যাবে, যে জান্নাতের বিশালতা ওই আকাশ আর জমিনের সমান, সেই জান্নাত পাওয়া যাবে। ওয়াল্লাহি লাউ কুনতু হাজ্জান, আল্লাহর কসম, আমি যদি এই হাতের খোরমা সবগুলো যদি খেতে যাই, তাহলে ইন্নাহা হাত্তা লা আকুলাহুন্না ইন্নাহা লা হায়াতান তাবিলা, তাহলে আমার তো অনেক লম্বা সময় লেগে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ফাকামা উমাইর, তিনি সেই উমাইর তখন ফারামা বিহিন্না, হাতের সমস্ত খোরমাগুলো টেনে ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের শেষে তিনি উমাইর অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে উমাইর নিজেও শাহাদাত বরণ করলেন। সাহাবীরা আল্লাহর নবীজি শুহাদায়ে বদরদের জানাজা নামাজ তিনি পড়াবেন। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সেই উমাইর সাহাবী জান্নাতে যাওয়ার লোভে হাতের খোরমা খাওয়ার ধৈর্য ধরতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই সেই উমাইর, তিনি যখন হাতের খোরমা খাচ্ছিলেন, আপনি যখন জান্নাতের বর্ণনার কথা বললেন, উমাইর হাতের সবগুলো খোরমা ফেলে দিলেন আর বললেন, আমি যদি হাতের সবগুলো খোরমা যদি খেতে যাই, তাহলে আমার অনেক লম্বা সময় লেগে যাবে, অনেক দেরি হয়ে যাবে, জান্নাতে যাওয়া আমার জন্য দেরি হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উমাইর হাতের সবগুলো খোরমা ফেলে দিয়ে হযরত উমাইর জিহাদের ময়দানে শামিল হয়ে গেলেন। আল্লাহর নবীজি জিহাদের ময়দানে হযরত উমাইরের দিকে আঙ্গুল করে তিনি বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও উমাইর, যে জান্নাতের কথা শোনা মাত্র তুমি তোমার হাতের খোরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি রাসূল নিঃসন্দেহে সাক্ষী দিলাম তুমি সেই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমানের সাথে সাথে আমাদের ঈমানের পরীক্ষা দিতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, মুমিনরা কখনো ধৈর্য হারা হবে না। সমস্ত বিপদের মাঝে মুমিন টিকে থাকবে। একমাত্র মুমিন যদি টিকে থাকে, আল্লাহ পাক বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন যদি বিপদের মাঝে টিকে থাকে, আমি আল্লাহ পাক মুমিনকে সাহায্য করব। বলেন, কে সাহায্য করবে? আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, খাঁটি মুমিন যদি হও, ঈমানদার যদি হও, আমি রব্বুল আলামিন বললাম তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি রব্বুল আলামিন তোমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।